আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই আমি নমস্কার। আপনারা হয়তো ভাবছেন এই গুহার মধ্যে যেখানে লেখা আছে ওটার সামনে আমি কেন দাঁড়িয়ে আছি। অনেক অনেক মাস আগে, প্রায় 1.5 বছর আগে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আমি এখান থেকে আপনাদের কাছে প্রচার করেছিলাম। নিশ্চয় ভাবছেন কেন আবার এই জায়গাটা দেখাচ্ছে। কিছু কিছু জিনিস বারবার বললে তখনই আমাদের মনে থাকে, সেটা মনের মধ্যে থেকে যায়। তাই আপনাদেরকে কিছু কথা মনে করিয়ে দেওয়ার জন্য আবার আজকে কিছু বলবো। তামিলনাড়ুর তুতিকুরিন জেলাতে মানাপ্পার নামে এক সমুদ্রের ধারে এই গুহাটা, এইখানে একজন থেকে সেবা কাজ করেছিল। এখানে ওনার নাম লেখা আছে ফ্রান্সিস জেভিয়ার। প্রেরিত থমাসের পরে ইনি হচ্ছে প্রথম মিশনারি যে ভারতবর্ষে এসেছিলেন। যিশুকে উনি এইখানে এনেছিলেন। উনি স্পেন থেকে 1542 সনে ভারতবর্ষে এসেছিলেন। প্রথমে গোয়াতে এসে উনি প্রচার করেছিলেন। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে উনি শুভবার্তা প্রচার করতেন। শেষে উনি এখানে এসে এই গুহার মধ্যে উনি থেকেছিলেন। এই গুহার ভিতরে একটা কুয়া আছে। সমুদ্রের ধারে জায়গাটা, কিন্তু খাওয়ার জলটা খুবই ভালো। এইখানে থেকে উনি অনেক সেবা করেছেন। এইখানকার গ্রামের লোকেদের উনি যিশুর কথা বলেছিলেন। এইখানে একটা আশ্চর্য কথা আছে জানেন, 1552তে উনি মারা যান। হ্যাঁ, তার মানে উনি মাত্র 10 বছর প্রচার করেছিলেন, কিন্তু এই 10 বছরের মধ্যে উনি 10টা মণ্ডলী স্থাপন করেছেন। আর দেখুন, শেষের 3 বছরে উনি আরো অনেক পরিশ্রম করেছেন আর মানুষকে পরিত্রাণের জন্য জয় করলেন। আর এর সঙ্গে উনার মনে গভীর ইচ্ছা ছিল উনি জাপানের মানুষদের যাতে শুভবার্তা শোনায়। আর জাপানে যাওয়ার রাস্তায় উনার মৃত্যু হলো। জাপান দেশে ইনিই ছিলেন যে প্রথম জাপানিজ মানুষকে যিশুর পরিত্রাণের কাছে আনলেন। উনার দ্বারাই প্রথম জাপানিজ মানুষ যিশুকে গ্রহণ করল। এত সুন্দর একজন ব্যক্তির জন্য আমরা ঈশ্বরকে প্রশংসা করব। ফ্রান্সিস জেভিয়ারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই। উনি যিশুর কথা ভারতবর্ষে আনলেন। একবার ভেবে দেখুন, প্রায় 500 বছর আগে এখনকার মতো সুবিধা ছিল না। এখনকার মতো জাহাজও ওই সময় ছিল না। পালতোলা নৌকা, বাতাসে ঠেলায় কোথায় যাবে ঠিক নেই। তাহলে এত কষ্টের মধ্যে উনি কেন এখানে আসলেন? কারণ যিশুর প্রেম। যিশু ভারতকে প্রেম করেন। এই প্রেমটা উনি বুঝতে পেরেছেন, তাই উনি ভারতবর্ষে আসলেন। শুভবার্তা শোনানোর জন্য উনি আসলেন। অন্ধকারের মানুষকে আলো দেখাতে উনি আসলেন। তাই উনি আসলেন। কিভাবে এখানে আসলেন? বিশ্বাস দ্বারা। প্রভু সঙ্গে আছেন, প্রভু কাজ করবেন আর প্রভু লোকদের সাহায্য করবেন, এটা বিশ্বাস ছিল। বাইবেলে দেখি প্রথম যোহন 5 অধ্যায়ের 4 পদে আমরা দেখি, আমাদের বিজয় এই যে আমাদের বিশ্বাসী জগৎকে পরাস্ত করেছে। বিশ্বাস, এটা থাকলে আমরা সমস্যার উপর জয়ী হব। আমরা জানি যে ফ্রান্সিস জেভিয়ার আজ থেকে 500 বছর আগে নিজের দেশ ছেড়ে এখানে এসছেন। জাহাজে এসছিলেন। এই দেশের মানুষদের উনি চিনতেন না। এই দেশের পরিস্থিতি কেমন ওটা উনি জানতেন না। তো কিভাবে আসলেন? বিশ্বাস। যিশু সঙ্গে আছেন। উনি আমার পথ প্রদর্শন করবেন। উনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন ও আমায় পথ দেখাবেন। কত বড় বিশ্বাস একটু দেখুন। এখানে খাওয়া দাওয়া আলাদা, আবহাওয়া আলাদা, ভাষাও আলাদা, তারপরে উনি আসলেন। একটা গুহার মধ্যে থেকে কঠিনভাবে পরিশ্রম করে প্রচার করলেন। বিশ্বাস দ্বারা উনি সেবা কাজে সফল হলেন। উনার দ্বারা যে বীজ রোপণ করা হয়েছিল ওটার জন্য আজকে অনেকেই যিশুর কাছে আসতে পেরেছে। এই জন্য প্রিয়জনেরা, আমরাও যাতে বিশ্বাস নিয়ে থাকি। যিশু আমার পথ প্রদর্শন করবেন, উনি সাহায্য করবেন, উনি আমায় পথ দেখাবেন, এমন বললে আপনিও ঈশ্বরের জন্য কাজ করবেন। 10 বছর উনি এত সেবা করলেন। 40টা মণ্ডলী উনি স্থাপন করলেন। আমরা কি করি সেবকরা? আমরা নিজেরা এটা ভাবা উচিত, বিশ্বাসীরা এটা ভাবা উচিত। এক বিদেশি ভারতে আসলেন। উনি অনেক পরিশ্রম করলেন যাতে ভারতের মানুষরা যিশুকে চিনে। আমরা নিজেরা কি করছি? আজ প্রার্থনা করুন, প্রভু আমায় ব্যবহার করুন। আমিও বিশ্বাস করব, তুমি সঙ্গে থাকো। আপনি বলুন আমাকে ব্যবহার করুন, তো উনি ব্যবহার করবেন। অনেককে উনি ব্যবহার করবেন। আপনি কি বিশ্বাস করেন? হে পিতা, আমার দেশে যে যীশু খ্রিস্টকে আনলেন, যে ফ্রান্সিস জেভিয়ার সেই শিক্ষাটা আনলেন, তার জন্য ধন্যবাদ। এমন বিশ্বাস দান করুন। বিশ্বাস দরকার, সবার দরকার, যে বিশ্বাসটা সংসারের উপরে বিজয় পেতে সাহায্য করে।
আমাদের ভিতর যাতে বিশ্বাস আসে, আমাদেরকে অনুগ্রহ ও শক্তি আপনি দান করুন, যাতে আমরা মানুষের কাছে শুভবার্তা প্রচার করতে পারি। অর্পণ করে প্রার্থনা করছি, যিশুর নামে প্রার্থনা করছি পিতা, আমেন, আমেন।